আজকে একটা হালকা জলখাবারের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, জলখাবারে বলতে জলখাবারে কি তরকারিটা ছিল সেটাই শেয়ার করব। যেটা খুব স্বাস্থ্যকর একটি খাবার মশলা ছাড়া। তো চলুন, বাজারে আজকে যত সবজি উঠেছে মোটামুটি সব সবজি নিয়ে এসেছি। ছোটো, ছোটো যে কর্নগুলো হয় সেগুলো নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়েছি, একটা ফুলকপি নিয়েছিলাম তার কিছুটাও এখানে ব্যবহার করব। সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি এখানে। আর সাথে পনির, 100 গ্রাম পনির ছোট্ট, ছোট্ট করে কিউব আকারে কেটে নিয়েছি। তো সমস্ত কিছু এখানে রেডি করে নিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিলাম, ফোড়নে দেবো কালো জিরা আর একটা ছোট্ট শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। ভালো করে রসুনগুলোকে ভেজে নিলাম, মানে রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছিলাম সাঁড়াশি দিয়ে। কয়েক কোয়া রসুন দিয়ে সবজিগুলো খুব ভালো করে দিলাম, দিয়ে একটুখানি নুন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা চাপা দেবো যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কম তেলে মশলাবিহীন আজকের রেসিপি থাকছে, যেটা সত্যিই স্বাস্থ্যকর, আর যেহেতু শীতের সবজি খেতেও বেশ ভালো লাগবে মশলা ছাড়া আর কি। তো এটা রুটির সাথে, লুচির সাথে বা পরোটার সাথে অসাধারণ। আমি গতকাল বানিয়েছিলাম এটা। ভাবলাম আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি ভিডিওটা। গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে কফির পাতা বাটা, যেটা গরম ভাতে দারুণ লাগে। তো তার জন্য এই ভিডিওটা আপলোড করিনি, আজকে আপলোড করছি। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। এবার জল দিলাম, দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি চিনি ব্যবহার করবো, টমেটো সস আর সয়া সস, ব্যাস আর কিচ্ছু না। দিয়ে একটু মাখা, মাখা করে নামিয়ে নেবো। দেখুন, মশলাবিহীন রান্না একটু যদি বাচ্চারাও খায় বা বড়রাও খায়, যে কেউ খেতে পারে। সেখানে তো মশলা নেই, কিন্তু হ্যাঁ, একটু স্বাদের জন্য ঝালটা পরিমাণ মতন দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, একটু স্বাদ অনুযায়ী চিনি আর টমেটো সস, সয়া সস দিয়ে হালকা করে রান্না করে যদি দুপুরে বলছি সকালের টিফিনে বা সকালের জলখাবারে রুটির সাথে, লুচির সাথে বা পরোটার সাথে, আমি এটাকে পরোটার সাথে না, রুটির সাথে খেয়েছিলাম, আটার রুটি গরম, গরম। দারুণ হয়েছিল, তো সেটাই শেয়ার করলাম। আর নাবানোর বেশ কিছুটা সময় আগে সামান্য একটু পনির এখানে দিয়ে দিলাম, মানে 100 গ্রামের মতো পনির এনেছিলাম, সেটা ছোটো, ছোটো করে কেটে নিয়েছিলাম, তার কিছুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরেকটু খুব ভালো করে সেদ্ধ করে নেবো। একটু শুকনো, শুকনো মানে একটু মাখা, মাখা হয়ে আসলে আমি এটা নামিয়ে নেবো আর পরিবেশন করবো গরম, গরম রুটির সাথে। তবে পরিবেশন করে সেটা দেখাচ্ছি না। তো বন্ধুরা, আজকের রান্নাটা তেমন কিছু না, কিন্তু আমার মনে হয় এটা স্বাস্থ্যকর খাবার, যেটা বেশ প্রত্যেকের জন্যই ভালো। আর শীত যেহেতু পড়তে শুরু করেছে, তো তার জন্য আমার মনে হয় একদম ঠিকঠাক হালকা একটি খাবার, মানে হালকা একটি রেসিপি। তো যাই হোক, এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি। আজকের রান্নাটা খুবই হালকা রান্না। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আমার সকালের মানে রান্নার মানে জলখাবারের জন্য এই রেসিপিটা কিন্তু একদম রেডি, গরম, গরম রুটির সাথে পরিবেশনের জন্য। আজকে এতটুকুই। টাটা।